এলান 20টা কাকি 20টা বেশি হ্যাঁ কোন পাশে ওইটা ব্রিজ ওইটা ব্রিজ ওইটা হচ্ছে রেল রেল ব্রিজ হবে ভৈরব নদীর উপরে রূপসা রেল রেল ব্রিজ একটা পানি কিনলাম 20টা কাকি বেশি নেয় অন্য পার্কে গেলে 20টার পানি 30টা নেয় 25টা নেয় কিন্তু এই জায়গায় 20টাই আছে এদিক দিয়ে একটু শান্তি পাওয়া যাবে না বিসমিল্লাহ এবার ওদি রোদ দিয়ে যাবো কেমন হিন্দে ওদের রাস্তা আছে কত সুন্দর বাইরে না হিন্দে ঘুরে চল এবার সিঁড়ি করে দিয়েছে কত সুন্দর সরকারের একটা হাত দেয় কেউ কেউ যদি বই আড্ডাটা মারতে চায় সকালবেলা আইবে একেবারে সন্ধ্যার সময় চলে যাবে তাহলে কোনো সমস্যা নাই এইগুলো কি গ্যাস ঔষধি গ্যাস হবে এই যে হোগলা পাতাও আছে দেখছো হোগলা পাতা এইসব জায়গা বেটা আগে ওই মিশু আছে না মিশুকে জায়গা আছে ওই সামনে 4-7-8-20 বিঘার মতন জমি আছে ওই পাশে তো মনে হয় যে এই ভুটাটা না হ্যাঁ না ভুতুরাটা তো ওই সাইডে আরে এই রোডই সামনে এই রোডই হ্যাঁ তো রূপসা ব্রিজ পারা যেতে এটা কি রূপসা ব্রিজ নেই এটা তো হ্যাঁ রূপসা ব্রিজের এই ও রূপসা ব্রিজ কই আর রূপসা ব্রিজের এই রোডই তো কি সুন্দর শ্মশান জায়গা কোনো লোক নাই জায়গা তো মুখে দুজনে মারি মনে হয় আমরা টের পাবো না বেটা ওই একটা বড় জায়গা আছে না আবার টোনাটুনি বইয়ে রয়েছে ওইটা একটু বমু যাই আর ঠান্ডার ভিতরে তাও না বইয়ে রয়েছে এই একটা জায়গা আছে ববি এই যে বেটা ওদের দাম ভয় হবে না এই দাবনগুলো এই কাশবন এই হচ্ছে কাশবনগুলো সুন্দর সুন্দর কিন্তু কাশবন সবসময় ফাঁকা থাকে ভিতরে আসলে কিন্তু এটা হচ্ছে গুণ তাই ভিতরে বসে কাউতে মাইরে ফেলায় তাও টের পাওয়া যাবে না ওই টোনাটুনি ভিতরে থাকতে পারে দুই একটা খুঁজলে আল্লাহ জানে আছে কি না যাবো না ভিতরে দেখছো ওই যে ভিতর উপরে ওই যে পর্যটক ওই যে মানে বিশাল জায়গা তো সরকার এইসব জায়গায় টাকা খরচ করছে এটা আমার মাথায় আসে না যাক খুলনা শহরের মধ্যে এত সুন্দর একটা পার্ক হয়েছে এইটা অনেক কিছু আল্লাহর কাছে শুক্রিয়া ওরা ওইভাবে বসছে মানুষের বয় না ওইভাবে মানুষের বসে না ওই নদীর সাইডটা ওই বুঝছো হয় দেখার মতন কিছুই নাই জঙ্গল ফঙ্গল আছে যারা টুনি হেরাইয়ে মজা পাবে হয় তারা ফ্যামিলি নিয়ে আসবে তারা মজা পাবে না একটু বই আড্ডা মনে দিয়ে চলে দিতে পারবে এই না কিছু একটা করছে এটা ঘেরাও করে দিচ্ছে এই বেটার হরো কি আর জায়গা নাই এনে যাওয়ার এটা কি পুকুর নাকি মাছটা আছে এই জায়গা একটু খাবি পানি পানিও 20টা দিয়ে কিনে খাওয়া লাগে এইটু পানি 20টা জানি তাহলে 12টা কত সুন্দর আমাকে বাংলাদেশ আবার অনেকে এই যে জঙ্গল কাটতে ডালপাল নিয়ে যাচ্ছে হয়তো স্থানীয়রা হবে কিন্তু এগুলো যদি কাটতে ফেলায় তাই তো সমস্যা অবশ্য জঙ্গল না থাকাটাই ভালো
জঙ্গল থাকলে আকামকাম বেশি হবে। তাই মোরা প্রায় 25 মিনিট বোধহয় ঘুরছি। এই 25 মিনিট ফেসবুকে ছাড়মু ঠিক আছে, কিন্তু কোনো এডিট করবো না, এইভাবে ছাড়িয়ে দেবো। কত সুন্দর ওটা পানি, মনে হচ্ছে গোসল করে যদি একটা লুঙ্গিটা নিয়ে যেতাম গোসল করতে পারতাম। বুঝি না যাম কত সুন্দর একটা জায়গা, একটু দেখি দাঁড়া, এবার একটু দাঁড়া দেই জায়গাটা একটু দেখি, সুন্দর সুন্দর জায়গা। এ এখানে আবার সিঁড়িও দিয়ে দিস। এটা কি বাথরুম করার জায়গা নাই? বাথরুম করার, ও না, এনে যে ময়লা ফেলার জায়গা, ভালো সিস্টেম করছে তো। বাহ সুন্দর। এনে একটু ও আবার ডাক দিয়েছে, বুঝ যাই। আমরা উপার দিয়ে পারাইছি, ওই রয়েছে ওপার, ওপার ওই রাস্তা, ওই যে টোনাটুনি বই রয়েছে। এই যে হোগল গাছ, হোগলা পাতা, মানে বরিশালের বাসার মধ্যে হোগলা পাতা। এখানে মাছ আছে, ওই যে শোল মাছ মাছ থাকতে পারে। ওটা যদি লঙ্গি বই রাইতাম তাহলে একটু মাছ ধরতাম, মানে গোসল করতাম। মানে ও মা, ওই একটা গাছ আছে দুইনছে গাছ, এরকম দুইনছে গাছ, কিন্তু দুইনছে গাছের ফুলগুলো অনেক সুন্দর দেখতে, লাল লাল লাল, আর ওই সাইডে মানে বেগু কমলা কালার, কালারটা এত সুন্দর। দুইনছে গাছের ফুলের ছোটোবেলা হরতাম, বিতেতে বিতেতে বেটা মধু বাইর করে খাইতাম, হেভি মজার জিনিস গাছটার, দুইনছে গাছ। অনেকে এবার এটা, অনেকে আবার আছে এটার, এটার একটা নাম আছে, আর একটা নাম আছে, যারা যারা নাম জানেন আমাকে বরিশালে বাসায় দুইনছে গাছ। আর একটা কী জানি নাম বুঝলে গেছি আমি, একটা মা কত সুন্দর জায়গা। এই যে আবার এই জাউবান চলে আসছি, জাউবান ওইবার একটা ছেলে, এইবার আর একটা আইছে। এই ভিতরে টন্ডাটনি হয়তো থাকতে পারে, কিন্তু মুই যাবো না, মোর ভয় আছে, সাপের ভয় আছে, এটার ভয় আছে, কিন্তু যাবো না। যদি সামনে দেখার জন্য আমি একটু যাইতে পারি চেষ্টা করলে, চলেন যাই একটু দেখি কি আছে ভিতরে। অদ্দূর যাওয়া যাবে না, তারপরে এই যে ভিতরে একটু করে দেখাইলাম ভিডিও, কিন্তু ওখানে শোয়ার শোয়ার লোক আছে, দেখছেন কত সুন্দর। হ্যালো, আমি তো চলে আসি, তুই কই? আচ্ছা চলে আসি।